নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা একটা বিষয় তুলেছেন আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে এই বিভিন্ন ডাক্তারদের জমায়েত, ডাক্তারদের বিক্ষোভ, ডাক্তারদের আন্দোলনে কোনো বিজেপির নেতৃত্ব যদি যায় তাহলে তাদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন ডাক্তাররা। এবং এই প্রসঙ্গেই তিনি কিছু মন্তব্য করেছেন এবং নিঃসন্দেহে এই মন্তব্য তার মতন দায়িত্বপূর্ণ পদে থেকে নিশ্চয়ই শোভন নয় এই ধরনের মন্তব্য করা। কিন্তু তিনি এই ব্যাখ্যাটায় ঢোকেননি যে সবাই তো আন্দোলন করছেন, ডাক্তার আন্দোলন করছেন, বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছেন, প্রত্যেকে তার নিজের মতন করে আন্দোলন করছেন, বিজেপি আন্দোলন করছেন, লেফট আন্দোলন করছেন, সিপিএম আন্দোলন করছেন, প্রত্যেকে আন্দোলন করছেন। প্রতিদিনই মিছিল বেরোচ্ছে, মানুষ নামছে, বিভিন্ন জমায়েতে তারা যাচ্ছে, রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কখনো ডাক্তারদের আন্দোলনে অংশগ্রহণ করছেন। বহু মানুষই তো রাস্তায় নেমে পড়েছেন। সেই জন্যই তো এই আন্দোলনটা শুধু রাজ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে দেশে এবং বিদেশের মাটিতে। ফলে এই আন্দোলনের গুরুত্বটাও সেই কারণে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন, মানে এই অনুসন্ধানটা বিরোধী দলনেতারা করলেন না কেন, যে কেন শুধুমাত্র বিজেপিকেই এই স্লোগানটা বিজেপি গেলে ডাক্তাররা আন্দোলনরত ডাক্তাররা করছিলেন। আসল কথা হচ্ছে বিশ্বাসযোগ্যতার অভাব। বিজেপির যে বিশ্বাসটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা তৈরি করতে পেরেছিল যে তারাই বিকল্প তৃণমূলের মমতা ব্যানার্জির, ধীরে 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 তারা সেই জায়গাটা থেকে সরে যাচ্ছে। কারণ তারা চোখের সামনে দেখছে যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বারবার বলেছিল সারদা দুর্নীতির তদন্তে দোষীদের শাস্তি হবে, হয়নি, এখনও পর্যন্ত হয়নি। 2016 এই রাজ্যে বিধানসভা নির্বাচনের পর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীরা বলেছিলেন যে দেখবেন কি হয়, কোনো অপরাধী ছাড়া পাবেন না। 2019-এও সেই ভাষণ, 2021-এর নির্বাচনেও এই একই ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। হয়েছে? হয়নি। সারদার এই যে লক্ষ লক্ষ মানুষের টাকা লুট হয়ে গেছে তার বিচার এখনও পর্যন্ত হয়নি। এখনও পর্যন্ত সেই লাল ডায়েরির খোঁজ নাকি সিবিআই ইডি করতে পারেনি। আমি নাকি বলছি, কারণ অনেকে অনেক কথা বলেন তো, তাই নাকি বলছি। শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি, পৌর দুর্নীতি, রেশন দুর্নীতি, এই যে এত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির মূল মাথা কারা? শুধু কি সরকারের মন্ত্রীরা যারা জেলে গেছেন? তারা তো নয়, আরও তো মাথা আছে। সেই মাথাটা কোথায়? এটা তো মানুষের প্রশ্ন। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যে সক্রিয় ভূমিকা কেন্দ্রীয় এজেন্সি নেওয়ার কথা ছিল সেটা তারা নেননি। এবং এই নেননি বলেই মানুষ মনে করছেন যে বিজেপি কার্যত এটাকে প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ মূল মাথা যাতে না ধরা পড়ে সেটা বিজেপি প্রশ্রয় দিচ্ছে, চাইছে না। কেন চাইছে না? কেন মানুষের মধ্যে সন্দেহটা হচ্ছে? 2014 পর থেকে আরএসএস প্রধান এই রাজ্যে বছরে 2-3 বার করে বা তার বেশি এসেছেন, অবাধে মিটিং করে গেছেন, যেখানে চেয়েছেন সেখানে মিটিং করেছেন। সে জোড়াসাগর ঠাকুরবাড়ি হোক, বেলুর মঠ হোক, এবং প্রতিটা কিন্তু ধর্মীয়র আধারে রাজনৈতিক সভা হয়েছে। আমি যতটুকু সাংবাদিক হিসেবে খবর রাখি, প্রত্যেকটা ধর্মীয় আধারে রাজনৈতিক সভা হয়েছে। অবাধে ঘুরে গেছেন। কোনো সভায় তিনি এসছেন, কোনো ক্যাম্পে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে মিষ্টি পাঠিয়েছেন, ফুল পাঠিয়েছেন, কঠোর নিরাপত্তা যার যেন কোনো অসুবিধা না হয় রাজ্য পুলিশকে দিয়ে সবসময় ঘিরে রেখেছেন। যতবার তিনি এসছেন ততবার প্রশাসন, রাজ্য সরকার তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এমনকি আরএসএস ভবনের সামনেও যখন বিক্ষোভ হয় তখনও সেই বিক্ষোভ তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের কিছু কর্মী বিক্ষোভ করেছিলেন বলে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে মানুষ এগুলো দেখছে। এই যে আরএসএস
তৃণমূল নেক্সাস, আরএসএস, মোদি, অমিত শাহ, তৃণমূল, মমতা ব্যানার্জির নেক্সাস, এটা কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এই ধারণাটা তৈরি হয়ে যাচ্ছে বলেই ডাক্তাররা যখন মনে করছেন সঠিক তদন্ত হোক, তখন বিজেপি ওখানে ঢুকতে গেলেই তারা মনে করছেন যে কোনোভাবে বোধহয় রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে বা এই আন্দোলনকে বানচাল করতে তারা এখানে আসছে। তাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতাটা কিন্তু আন্দোলনকারীদের মধ্যে প্রশ্ন চিহ্ন হিসাবে দেখা দিচ্ছে। কখনো এই অবস্থায় দাঁড়িয়ে কখনো সংঘপ্রধান এই রাজ্যে এসে বলে গেলেন জোড়াসাগর ঠাকুরবাড়িতে যে রাজ্য সরকার যা ব্যবস্থা নেবেন তাকে পূর্ণ সমর্থন জানানো হবে। এই কথা বলা মানে কি? তাহলে বিজেপি ধর্ণামঞ্চ করছে কেন? বিজেপি নবান্ন অভিযান করেছে কেন? বিজেপি আবার বলছে নবান্ন অভিযান করেছে কেন? তাহলে বাংলা বন্ড ডেকেছে কেন? এই যে মমতা ব্যানার্জিকে বাঁচানোর, তৃণমূল সরকারকে বাঁচানোর যে আরএসএসের মরিয়া প্রচেষ্টা, এবং এই সময় দাঁড়িয়ে যখন গোটা রাজ্য রাস্তায় নেমে পড়েছে, যখন গোটা দেশ প্রতিবাদে সামিল, বিদেশে প্রতিবাদ হচ্ছে, স্বয়ং আরএসএস প্রধান আগবাড়ি এসে বলছে রাজ্য সরকারকে পূর্ণ সমর্থন দেওয়া হবে এই সব ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কোথায় কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? যে প্রিন্সিপালের আন্ডারে আরজি করে এই ঘটনাগুলো ঘটলো, তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেলেন, তাদের কেউ অ্যারেস্টও করলো না, পরে সিবিআই এসে অ্যারেস্ট করেছে। তো রাজ্য সরকার কোথায় কঠোর সিদ্ধান্ত নেবে কিভাবে? এ তো বাঁচানোর একটা চেষ্টা, সংঘপ্রধানের মুখ দিয়ে এটা একটা বলিয়ে দেওয়া, মানে পেছন থেকে বিজেপিকে রাশ টেনে ধরা, এবং এই রাশ টেনে ধরাটাকে কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বিজেপি। এবং এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে গেলে যে ধরনের ভূমিকা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের, কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত, তা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনি বলতে পারবেন যে সন্দেশখালী ঘটনার পর স্বয়ং প্রধানমন্ত্রী এসে বারাসাত জনসভার পর সন্দেশখালী নিয়ে মুখ খুললেন, সন্দেশখালীদের যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করলেন? কবার এই রাজ্যে এই আরজি করের ঘটনা, আরও ভয়ানক ঘটনা তো এই আরজি করের ঘটনা, এবং তার আন্দোলনটাও তো আরও ভয়ানক। এটা তো শুধু পশ্চিমবঙ্গের আন্দোলন এখন নেই, দেশের আন্দোলন হয়ে গেছে। এবং বিদেশে যেভাবে এই আন্দোলন করছেন মানুষ, তাই তো দেশের মুখ পুড়ছে। শুধু তো পশ্চিমবঙ্গের মুখ পুড়ছে না, দেশের মুখও তো পুড়ছে। দেশের মুখ যখন পুড়ছে তখন প্রধানমন্ত্রীর তো একটা ভূমিকা থাকা উচিত, তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর তো একটা ভূমিকা থাকা উচিত, রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল যারা, তারা সরকার চালাচ্ছে তার সভাপতির তো একটা ভূমিকা থাকা উচিত। তা না থেকে উল্টে সহযোগিতার বার্তা দিয়ে যাচ্ছেন আরএসএস, যার রাজনৈতিক উইং হচ্ছে বিজেপি। যে আরএসএসের কথা ছাড়া বিজেপি একটাও কাজ করে না, সরকারটাও চলে না, সেই সরকারের প্রধানরা মুখ চুপ করে বসে আছেন। না প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনো কথা, না স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কোনো কথা। তো সন্দেশখালী নিয়ে কত কথা, কত টুইট, কত আলোচনা তখন তারা হয়েছিল, কারণ নির্বাচনটা সামনে ছিল। কিন্তু এখন তো নির্বাচন নেই, তাই তারা ভাবছেন ভয়ে যদি মমতা ব্যানার্জি চলে যায় এবং বাম কংগ্রেস চলে আসে, তাহলে তাদের ক্ষেত্রে এই রাজ্যে ভয়ানক বিপদ। যে তিল তিল করে এ রাজ্যে রাজ্য সরকারের সহযোগিতায় আরএসএস একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, বিশ্ব হিন্দু পরিষদ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মের রসদ তারা বিজেপিকে দিচ্ছে। 38% ভোট তারা পাচ্ছে, 12টা সিট পাচ্ছে। এইটা যদি চলে যায় তাহলে সমূহ বিপদ যদি বাম কংগ্রেস এসে যায়, এটা থাকবে না। তাই তাদের এই প্রশ্রয়, তাই তাদের মাথা ধরার ক্ষেত্রে এই প্রশ্রয়, এবং এই প্রশ্রয়টা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন বলেই গো ব্যাক স্লোগান বিজেপি নেতৃত্বকে শুনতে হচ্ছে। এই পর্যালোচনা বিজেপিকে করতে হবে, যে বিজেপিকে এই রাজ্যের মানুষ কার্যত উন্মুক্ত করে দিয়েছিল, মানে ঢেলে ভোট দিয়েছিল বলা যেতে পারে। ভাবা যায় 18টা সিট 2019-এর লোকসভা নির্বাচনে, যে বিজেপিকে দেখা যেত না এক সময় এই রাজ্যে। 77টা বিধানসভায় আসন 2021-এ,
সেই বিজেপি কেন 10টা সিটে নেমে আসলো, মানে 8টা সিট হেরে গেল কেন? দুটো তো তারা জিতেছে, 12টা হয়েছে, শুভেন্দু অধিকারী নিয়ে এসছে ওই দুটো সিট, কিন্তু কেন কেন এই অ্যানালিসিস কি বিজেপি করছে? যদি করতেন তাহলে এইভাবে বোধহয় গো ব্যাকের ক্ষেত্রে তারা এইভাবে বোধহয় ডাক্তারদের, আন্দোলনরত ডাক্তারদের এভাবে সমালোচনা করতেন না। তারা নিজেরা আত্মসমীক্ষা করুন যে কোথায় ভুল হচ্ছে। বিরোধী দলের তকমা আছে ঠিক, কিন্তু সেটা আদৌ রাখতে পারবেন নাকি ঝড়ে পুরোটা উড়ে যাবে সেটা ভাবুন। না ভাবলে কিন্তু আপনাদেরও বড় বিপদ। আপনারাও আন্দোলন করছে, বামও আন্দোলন করছে, কংগ্রেসও আন্দোলন করছে, শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে কেন বলছে? এটা তো হতে পারে না। তাহলে বলতে হবে আপনাদের যুব, ছাত্র, মহিলা যা যা আছে আপনাদের সব অত্যন্ত দুর্বল, সেই সংগঠনের লোকজন নেই আপনাদের, তার জন্য আন্দোলন সেভাবে আপনাদের দেখা যাচ্ছে না, বা এই আন্দোলনে আপনারা সেভাবে অংশ নিতে পারছেন না, আলাদা নিজের দল হিসাবে আলাদা করছেন। কোথাও তো একটা ত্রুটি হচ্ছে, সেই ত্রুটিটাকে বোঝবার চেষ্টা করুন। অহেতুক দোষ না দিয়ে, অহেতুকভাবে না জানিয়ে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনুন। যে তদন্তগুলো আটকে রয়েছে সে তদন্তগুলোর মাথাগুলোকে ধরবার চেষ্টা করুন। মানুষ ভাবতে শুরু করবে যে তৃণমূলের বিকল্প বিজেপি। একটা সময় মানুষ ভাবছিল, এখন আর ধীরে 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 মাথা থেকে সরিয়ে ফেলছে। এখনও সারদা নারদা কথা আর কেউ শোনেই না, তদন্ত প্রক্রিয়াটাই বোধহয় বন্ধ হয়ে গেছে। এতগুলো দুর্নীতি হচ্ছে, একটু করে কয়েকজনের বাড়িতে রেড, ব্যাস সিবিআই ইডি আবার চুপ করে যাচ্ছে। ভাবতে পারছেন কেন মানুষ আপনাদের বিচার করবে? আপনারা বলবেন কেন্দ্রীয় এজেন্সি, স্বশাসিত সংস্থা। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকালকার দিনে মানুষ এটা বিশ্বাস করবে? তারপর অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতন লোক রয়েছে যারা কোনো সংস্থাকেই স্বশাসন বজায় রাখেনি, সবটাকে নিজেদের দলে করে নিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই বিশ্বাসযোগ্যতা আপনারা তৈরি করুন, হারাচ্ছেন। তারপরে জুনিয়র ডাক্তার বা আন্দোলন সম্পর্কে গালাগাল দেবেন বা অন্য কিছু করবেন, তাহলেই বোধহয় আপনাদের ভালো হবে। শুধু গালাগাল দিয়ে আপনারা যেভাবে দ্রুত পায়ের জমি হারাচ্ছেন, আর.জি. করগের আন্দোলনে দেখা গেল যে হঠকারিতা আপনারা নিচ্ছেন, এবং তারপরে সেই হঠকারিতা থেকে আপনারা আবার পিছিয়ে আসছেন। আরএসএস প্রধান বলেছেন যে সরকার, রাজ্য সরকারকে পূর্ণ সমর্থন দেওয়া হবে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, শাস্তি যদি তারা গ্রহণ করে। ফলে আপনারাই নিজেরাই বিভ্রান্ত হয়ে গেছেন। কি বলবেন আপনারা মানুষের কাছে সেটাও বুঝতে পারছেন না, এবং দলের মধ্যেও আপনারা কর্মীদের সেইভাবে বার্তা দিতে পারছেন না। নেতৃত্ব যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে বার্তা দেবে কি করে? তারই বোধহয় ফলশ্রুতিতে আপনাদের নেতৃত্বরা গেলে এই ধরনের বিক্ষোভ হচ্ছে। আপনারা ভাবুন, বেশি করে ভাবুন। আজকের এপিসোড আপাতত এইটুকুই, পরের অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।